এবার একই সঙ্গে দেখে নেব বেলুন মঠ এবং ম্যাডক স্কোয়ারের ছবি। কনিষ্ঠাভ্যাং বুষটং জং রং লং বং সং সং হং সং করতল পৃষ্ঠাভ্যামস্ত্রায় ফট অং কং খং গং ঘং ওয়াং আং দিদানমিং চং ছং জং জং ইয়ং শিরসে স্বা উং টং ঠং ডং ডং রং উং শিখাই বসটিং টং ঠং ডং ডং নং ইং কবচায় হুং ওং পং খং বং ভং বং উং নেত্রত্রায় বুষটং জং রং লং বং সং সং হং সং করতল পৃষ্ঠাভ্যামস্ত্রায় ফট ওম আধারে লিঙ্গনাভো হৃদয় সরসিজে তালমূলে ললাটে দ্বে পত্রে ষোড়শারে দ্বাদশ দশ দলে দ্বাদশার্ধে চতুষ্কে वासान्ते वालमध्ये डफट सहिते कंठदेशे स्वराणां हंसं तत्त्वार्थयुक्तं सकलदलगतं वर्णरूपं नमामि। ओं नमो ओं नमो इं नमो इं नमो ओं नमो नमो रिं नमो रिं नमो रिं नमो रिं नमो इं नमो इं नमो ओं नमो 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 नमः खं नमो खं नमो खं नमो खं नमो ओं नमो छं नमो छं नमो जं नमो झं नमो yang नमो ठं नमो ठं नमो डं नमो ठं नमो रं नमो तं नमो ठं नमो दं नमो धं नमो नं नमो पं नमो खं नमो बं नमो भं नमो वं नमो yang नमो रं नमो लं नमो वं नमो शं नमो शं नमो सं नमो हं नमो शं नमो बाह्यमातृकान्यास ओं पञ्चाशल्लिपिर्विभक्तो मुखदोपनमध्ये वक्षस्थलं भास्वरं। ইতিমধ্যেই জমে উঠছে শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন পুজো মণ্ডপগুলি। তার কারণ অষ্টমীর বিকেল গড়িয়ে এবার সন্ধে হওয়ার পালা, আর মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল কিন্তু ক্রমাগত বাড়ছে। দুই প্রতিনিধি সরাসরি দুই পুজো মণ্ডপের ছবি আমাদের সামনে তুলে ধরবেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে, অন্যদিকে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন আরিয়াদহ মিলনের পুজো মণ্ডপ থেকে। প্রথমে সুকান্তর কাছে আসি। সুকান্ত, ইতিমধ্যেই আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ারের এবারে যে থিম অর্থাৎ অপারেশন সিঁদুর, তা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। অষ্টমীর বিকেল এই মুহূর্তে কতটা জমজমাট সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণ? একেবারে দেখো জমজমাট তো আজকে একেবারে সকাল থেকে অষ্টমীর আজকের দিন, এবং দেখতে পাচ্ছ তোমাকে সরাসরি যে ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন অ্যান্টনি দে রোজারিও, এবং সেই ছবিটাতে একটা বিষয় স্পষ্ট যে প্রচুর ভিড় কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে, এবং যখন আরও রাত বাড়বে, আরও যত সময় বাড়বে, এই ভিড়ের সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। এবছরের অন্যতম আকর্ষণ 90তম বছরে পড়ল সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেখানে অপারেশন সিঁদুর চলতি বছরের এপ্রিল মাসে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বাইসারান ভ্যালিতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় ভারত সরকারের তরফে, ইন্ডিয়ান আর্মির তরফে অপারেশন সিঁদুরকে এক্সিকিউট করা হয়, এবং একে একে জঙ্গি ঘাঁটিকে যে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টিকে কিন্তু একেবারে তুলে ধরা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার যা কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রত্যেক বছর পুজোতে তারা থিম হিসেবে ব্যবহার করে, সেই কারণে তারা কিন্তু তাদের পুজো খ্যাত। তো এই বছরে তাদের কিন্তু থিম হচ্ছে এই অপারেশন সিঁদুর। সামনে যে বিরাট অংশ তুমি দেখতে পাচ্ছ যে প্যান্ডেল, এখানে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে কিন্তু লেজার শো শুরু হয়ে যাবে। সেখানে কিন্তু একটা 1.5 মিনিটের স্বল্প থিমের নানান ভাবনা, নানান সাজসজ্জার মধ্য দিয়ে কলকাতা শহর সেজে উঠেছে। পিছিয়ে নেই জেলাও, যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবার একেবারে চলিয়ে যাব আরিয়াদহ মিলনীতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আরিয়াদহতে আমি দেখতে পাচ্ছি অন্যরকম একটা কিছু ভাবনার আদলে মাতৃ প্রতিমাকে রূপ দেওয়া হয়েছে। কি সেই ভাবনা? পাপিয়া আরিয়াদহের মিলনীতে এবারে 46তম বর্ষের নিবেদন হচ্ছে মুখোশ। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে বিলুপ্ত প্রায় আদিবাসীদের জীবনযাত্রা এবং তাতে তাদের জীবন সংগ্রামের অন্যতম হাতিয়ার হচ্ছে মুখোশ। মুখোশ বিভিন্ন মণ্ডপের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারের মুখোশ রয়েছে, বিভিন্ন নকশার মুখোশ রয়েছে। সেই মুখোশ তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি পরিবেশ বান্ধব উপকরণ, কাগজ ব্যবহার করা হয়েছে, বাঁশ ব্যবহার করা হয়েছে, এবং বাঁশের বিভিন্ন কেটে দেওয়া অংশ ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি আদিবাসীদের ব্যবহার করা বিভিন্ন অস্ত্র। তার পাশাপাশি প্রবীর তোমাকে প্রতিমার যে ছবিটা দেখাচ্ছে, প্রতিমায় এখানে একটা অভিনবত্ব রয়েছে। অসুর, মহিষাসুর এখানে পুরোপুরি ধরাশায়ী। মানে আদিবাসীরা যে জীবনযাপন করে, অর্থাৎ তাদের যে আক্রমণাত্মক জীবনযাপন, তাদের যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইটাই ফুটিয়ে তোলা হয়েছে। অষ্টমীর বিকেল এখানে এখনও পর্যন্ত দর্শনার্থীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন, কেননা আজ দুপুরে এখানে প্রবল বর্ষণ হয়েছে। আমি কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে যে এই মণ্ডপ ভাবনার কারণটা কি। আমরা ভাবলাম, আমরা একটুখানি একটা আলোচনা করেছিলাম যে এরকম একটা যদি কিছু করা যায় তো কী করা যায়, তখন আমাদের বিভিন্ন আলোচনার পর এটা আমরা বসে ঠিক করলাম যে আমরা মুখোশ এটা করব। এটা আমাদের মনে হলো এই থিমটা বছরে, সেই জন্য এটা আমরা করেছি। আর এবার দেখাবো ম্যাডক স্কোয়ারের ছবি। ম্যাডক স্কোয়ার মানেই হচ্ছে সাবেকি প্রতিমা, আর তাকে ঘিরে পুজোর কথাতেন দেদার মজা। পুরনো বন্ধুদের কারো না কারোর সঙ্গে দেখা হবেই এই পুজো মণ্ডপে এসে। এবিপি আনন্দের দক্ষিণ কলকাতার সাবেকি আনো সেরার শিরোপা জিতে নিয়েছে ম্যাডক স্কোয়ারের পুজো। বালিগঞ্জ দুর্গাপুজো সমিতি এই পুজো এবছর 90তে পা দিল। তবে বালিগঞ্জ দুর্গাপুজো সমিতি বললে কেউই হয়তো বুঝবেন না। আসলে ম্যাডক স্কোয়ার বললে কিন্তু একে এক কথায় সবাই বুঝে যাবেন। ম্যাডক স্কোয়ারের পুজো, এখানে যে মণ্ডপ সাজানো হয়েছে সেটা একটা ওড়িশার প্রাচীন মণ্ডপের আদলে মণ্ডপ সাজানো হয়েছে।
আর প্রতিমা, সেই প্রতিমা হচ্ছে সাবেকি প্রতিমা। ম্যাডক স্কোয়ারের পুজো পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর সাবেকিয়ানায় দক্ষিণের সেরা পুজোর পুরস্কার। পার্ক সার্কাসের বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজোর এবার ৭৪তম বছর। প্যান্ডেল তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার মন্দিরের আদলে। এবিপি আনন্দর বিশেষ সম্মান পেয়েছে এই পুজো। পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো এবার ৭৪তম বর্ষে। তাদের মণ্ডপ এবার তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার সরস্বতী মণ্ডপের আদলে। বিভিন্ন বাঁশ কেটে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং অসাধারণ এই যে মণ্ডপের বিরাট জায়গা জুড়ে রয়েছে, যেখানে প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা আসছেন এবং রয়েছে বিশেষ ঝাড়। আর প্রতিমা সাবেকি প্রতিমা। শারদ আনন্দ 2025-এর বিশেষ সম্মান তারা পেয়ে যাচ্ছেন। আর এবারে দেখে নেব আকাশপথে দমদম পার্ক তরুণ সংঘের পুজো। চল্লিশতম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের পুজোর থিম সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের ওপর ভিত্তি করে গোটা মণ্ডপ তৈরি করেছেন শিল্পী অনির্বাণ। পপ আর্ট এবং পপ আপ আর্ট দিয়ে গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে। অসাধারণ শিল্প এবং ইতিমধ্যেই এই পুজো সবার নজর কেড়েছে। আকাশপথে সমাজসেবী সংঘের পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন দুটো দেখে। কলকাতা শহরের অন্যতম পুরনো দুর্গাপুজোগুলোর মধ্যে একটা বালিগঞ্জের সমাজসেবী সংঘ। সালে এই শহরে দাঙ্গার ঘটনা ঘটেছিল। সেই দাঙ্গার সময় দুই সম্প্রদায়ের মানুষকেই আশ্রয় দিয়েছিল এই পাড়া। প্রায় ৮০ বছর পর এই প্রেক্ষাপটেই এখানে শিল্পকর্ম এবং মণ্ডপ ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রদীপ দাস।